হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস কোচিং নিয়ে চলে এলাম তোমাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও। ইতিমধ্যেই আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে এমএ এমএসসি এমকমের জন্য যে ডিটেল ভিডিওটা, যাতে তোমাদের সিট, কত কী ফিজ লাগবে, কত কী যোগ্যতা রয়েছে, সমস্ত কিছু ডিটেল নোটিফিকেশানের সমস্ত আপডেটটা সেটা তোমাদেরকে ইতিমধ্যেই দিয়ে দিয়েছি। যারা এখনও পর্যন্ত দেখোনি, এই অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিন্তু সেই ডিটেল ভিডিওটা তোমরা দেখে নেবে। ডেসক্রিপশানে লিঙ্কও দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা সমস্ত জিনিসটা আগে দেখে নেবে, তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে। এবং আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে এমএ এমএসসি এমকমের জন্য অ্যাপ্লাই করতে গেলে কীভাবে তোমরা ঘরে বসে মোবাইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে এবং কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত জিনিসটা দেখো, কোনো রকম প্রবলেম হবে না। কারণ প্রতি বছরই কিন্তু কিছু না কিছু স্টুডেন্টদের প্রবলেম থেকে যায়, যারা আগে থেকেই নিজে থেকেই করতে চেষ্টা করে, এবং সেক্ষেত্রেই কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম থেকে যায়, কারণ তারা কিছু ডিটেলস যেটা ইয়েস হওয়ার কথা সেটা নো করে দেয়, বা বিভিন্ন রকমের প্রবলেম কিন্তু হতে থাকে, এবং সেই তারপরে কিন্তু কমেন্ট করে জানাতে থাকে। তো প্রথম থেকেই সমস্ত জিনিসটা দেখে নাও। দেখো, তোমরা যখন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, বা যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিন্তু একটাই পোর্টাল, যার মাধ্যমে শুধু ক্যালকাটা ইউনিভার্সিটির যে মেন ক্যাম্পাস নয়, ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস, তার সঙ্গে সঙ্গে যে ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড যে কলেজগুলো, যারা এমএমএসসি এমকমের জন্য যে কোর্স প্রোভাইড করে, পিজি কোর্স প্রোভাইড করে, সেখানেও কিন্তু অ্যাপ্লাই করা যায়। অর্থাৎ একটাই কিন্তু পোর্টালের মাধ্যমে তুমি প্রেফারেন্স হিসাবে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তার সাথে সাথে যে অন্যান্য কলেজগুলো, সেগুলোকেও কিন্তু তুমি প্রেফারেন্স হিসাবে দিতে পারবে, সেগুলোতেও কিন্তু ভর্তি হতে পারবে। সেই সমস্ত কলেজগুলোতে আলাদাভাবে অ্যাডমিশন নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তোমরা যখনই অ্যাপ্লাই করতে যাবে তোমাদেরকে আসতে হবে calunib.ucsta.net, এই যে ওয়েবসাইটটা, এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এটার নিচের দিকে এলে তোমরা দেখতে পাবে এমএমএসসি তার যে পোর্টালটা এবং হচ্ছে এমকমের পোর্টালটা। আমি যে কোনো একটা দেখিয়ে দিচ্ছি, আমি ধরো এম এর ক্ষেত্রেই দেখিয়ে দিচ্ছি, সবার ক্ষেত্রে জিনিসটা পুরোপুরি কিন্তু সেম। দেখো, এখানে এই যে তিনটে আপাতত জিনিস দেখতে পাবে, অ্যাডমিশন নোটিস, অ্যাডমিশন শিডিউল এবং ইনফরমেশন ব্রোশার, এই সমস্ত কিছুই কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে আলোচনা করে দিয়েছি অলরেডি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তোমরা যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা চলে আসবে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই। এখানে অ্যাপ্লাই ক্লিক হেয়ার করলেই এখানে দেখবে এরকম টাইপের একটা অপশান চলে আসবে, এবং এখানে তোমরা উপরের দিকে হলুদ কালারের জায়গাটায় দেখতে পাচ্ছ যে ডাউনলোড ইনস্ট্রাকশান, এটা অবশ্যই কিন্তু তোমরা ডাউনলোড করে দরকার হয় একবার দেখে নেবে। তো আমি এটাকে ডাউনলোড করেই রেখেছি, সেটা আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। যেমন দেখো, এখানে কী কী জিনিসগুলো বলছে, মানে তোমার অ্যাপ্লিকেশান করার আগে কোন কোন জিনিসগুলো থাকতে হবে। যেমন ধরো, এখানে যখন তুমি রেজিস্ট্রেশন করতে হবে সেখানে তো তোমার পাসওয়ার্ডটা দিতে হবে, এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে যদি তোমরা উল্টোপাল্টা দাও তাহলে কিন্তু নেবে না। যেমন ধরো, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, এক্সাম্পল অফ পাসওয়ার্ড, এসটা বড় হাতের, HUKL এইগুলো সব ছোটো হাতের, @ মানে একটা স্পেশাল ক্যারেক্টার তোমাদেরকে দিতে হবে, এবং তারপরে কিছু হোক ডিজিট তোমাদেরকে দিতে হবে, নাম্বার কিছু হোক দিতে হবে। এই টাইপের কিন্তু তোমাদের পাসওয়ার্ড হওয়া চাই, নাহলে কিন্তু পাসওয়ার্ডটা নেবে না। তো তোমাদের এই তিনটে জিনিস লাগছে, ইউজার নেম, পাসওয়ার্ড, আর হচ্ছে ওটিপি। যে মোবাইল নাম্বারটা দেবে তাতে কিন্তু ওটিপিও আসবে অবশ্যই। যে মোবাইল নাম্বারটা তোমরা সারাক্ষণ ইউজ করবে, পরবর্তী 3-4 বছর ধরে ইউজ করবে, সেই মোবাইল নাম্বারটাই কিন্তু তোমরা দেবে, কারণ পরবর্তীকালে ওই মোবাইলের মাধ্যমে কিন্তু তোমাদের কমিউনিকেশানটা করবে ইউনিভার্সিটি বা অ্যাফিলিয়েটেড কলেজগুলো। আচ্ছা, তারপরে দেখো, ঠিক একই ক্ষেত্রে বলবো, তোমার ইমেলটাও ঠিকঠাকভাবেই দেবে, যে ইমেলটা তুমি অফিসিয়ালি ইউজ করো। দেখো, এখানে কী কী জিনিসগুলো লাগবে, যে ক্যান্ডিডেট মানে তোমার যে ফটোটা সেটা কিন্তু হতে হবে 50 কেবির মধ্যে, সিগনেচারটা হতে হবে অবশ্যই ইংলিশে, সেটা হচ্ছে 30 কেবির মধ্যে, এবং তোমার যে মার্কশিট, সেলফ অ্যাটেস্টেড মার্কশিট, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড মার্কশিট আবার তোমরা বলবে যে কীভাবে বার করবো। তোমরা যে মার্কশিটটা রয়েছে সেটার একটা প্রিন্ট আউট বা জেরক্স কপি কিছু তো আছে তোমাদের কাছে, দরকার হলে সেটা প্রিন্ট কপি বার করে নাও, জেরক্স কপি বার করে নাও, তার নিচে তোমরা সিগনেচার খালি একটা করে দাও। মানে অরিজিনাল মার্কশিটের ওপর তো কেউ সিগনেচার আর করে না, ওই জেরক্স কপির ওপরে তোমরা সেলফ অ্যাটেস্টেড করে দিলে, সিগনেচার করে দিলে, এবং সেটাকেই মানে এই ছবি হিসাবে আপলোড করে দেবে 100 কেবির মধ্যে। এবং এইগুলো কীভাবে তোমরা 100 কেবি, 30 কেবি, 50 কেবির মধ্যে বার করবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা, এখানে আর বিশেষ কিছু নেই, আমি তোমাদেরকে একেবারে অ্যাপ্লিকেশান প্রসেসটাই নিয়ে যাচ্ছি। দেখো, অ্যাপ্লিকেশান প্রসেসটায় গেলেই এখানে তোমাদের যে তুমি নতুনভাবে রেজিস্টার করছো, তো সেখানে নিউ অ্যাপ্লিক্যান্ট ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, তো এখানে তোমরা চললে এখানেও কিন্তু সেই একই টাইপের যে জিনিসগুলো সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, এবং এখান থেকেও তোমরা ডাউনলোড ইনস্ট্রাকশন করে দেখে নিতে পারো। এই সমস্ত কিছু তোমাদের দেখা হয়ে গিয়েছে, তাহলে এখানে দিয়ে দাও আই হ্যাভ রিড সমস্ত কিছু। তারপরে দেখো, এখানে কোন কোর্সের জন্য তুমি অ্যাপ্লাই করতে চাইছো, যেহেতু নিউ ক্যান্ডিডেট, এখানে দেখো, এখানে সিলেক্ট করলেই দিয়ে দেবে এমএসসি বিটেক, লাইব্রেরি সায়েন্স, না এমএমএসসি এমকম। আমি এমএমএসসি এমকমের ক্ষেত্রেই যাচ্ছি। এখানে দেখো এন্টার লাস্ট এক্সামিনেশন রোল নম্বর, অর্থাৎ তুমি যে ধরো যে ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট হও বা অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্ট হও, তুমি যে 6 সেমিস্টারে তোমার যে কত রোল নম্বর ছিল সেটা কিন্তু এখানে তোমাদেরকে টাইপ করে দিতে হবে। তারপরে দেখো লাস্ট ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি নাকি নন সিইউ ইউনিভার্সিটি, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির বাইরের যে কোনো ইউনিভার্সিটি। তো এটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটরিলি ফিল করবে, কারণ এটা যদি ভুল হয় তাহলে কিন্তু তোমার সমস্ত জিনিসটা মানে
মানে আলাদা হয়ে যাবে, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির যদি ওন স্টুডেন্ট হয়, তুমি যদি সিইউ সিলেক্ট করো তাহলে তুমি 80% সিট রিজার্ভেশনের মধ্যে পড়বে, আর যদি তুমি নন সিইউ সিলেক্ট করো তাহলে কিন্তু 20% রিজার্ভেশনের মধ্যে পড়বে। অর্থাৎ এখানে কিন্তু বিশাল বড় একটা ফারাক তৈরি হয়ে যাবে, এবং নন সিইউ স্টুডেন্টদের জন্য কিন্তু পরীক্ষাও দিতে হচ্ছে বিশেষ অনেকগুলো সাবজেক্টের ক্ষেত্রেও। তো এক্ষেত্রে যারা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা কিন্তু সিইউটা যে সিলেক্ট হয়েছে কিনা অবশ্যই সেটা ম্যান্ডেটরিলিভাবে দেখে নেবে। তারপরে দেখো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, ক্যালকাটা ইউনিভার্সিটির যে ক্যান্ডিডেট রয়েছে রেজিস্ট্রেশন কিন্তু একবারই হয়। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তুমি যখন একবার রেজিস্ট্রেশন করলে সেই রেজিস্ট্রেশন দিয়েই কিন্তু তোমাদের যত কোর্স করবে ইউনিভার্সিটির আন্ডারে সেই জিনিসটা কিন্তু একই থাকবে। অর্থাৎ সেই যে রেজিস্ট্রেশন নাম্বার তোমার গ্র্যাজুয়েশনের সময়, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। তারপরে দেখো এন্টার ফার্স্ট নেম, তোমার ফার্স্ট নেম দেবে, মিডিল নেম যদি থাকে সেটা দেবে, আর তারপরে হচ্ছে লাস্ট নেম দেবে। তারপর দেখো ইমেল আইডি, তোমাদের যে বললাম যে যেটা ভ্যালিড ইমেল আইডি এবং যেটা তোমরা সারাক্ষণ ইউজ করো সেটা কিন্তু এখানে দেবে। তারপরে দেখো যে ইমেল আইডিটা আবারও দিতে বলছে, আর অ্যাপ্লিকেশন মোবাইল নম্বর, তোমার মোবাইল নম্বরটা এখানে দিয়ে দেবে। তারপর দেখো যেটা বললাম যে লগ ইন পাসওয়ার্ড, এটাকে কিন্তু সেই যেভাবে যেমন দেওয়া ছিল, একটা আপার কেস, কতগুলো লোয়ার কেস, একটা স্পেশাল ক্যারেক্টার, আর কিছু হোক একটা ডিজিট, তো সেটা কিন্তু দিয়ে দেবে, দুবার দিয়ে দেবে কনফার্মেশনের জন্য। তারপর এই ক্যাপচার ফিল করে দেবে, আর তারপরে আই অ্যাগ্রি এটা দিয়ে তারপরে অ্যাপ্লাইয়ের জন্য ক্লিক করে দেবে। তো আমি কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি, এখানে অ্যাপ্লাইয়ের জন্য ক্লিক করে দিলাম। দেখো অ্যাপ্লাইয়ের জন্য ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু তোমাদের সমস্ত জিনিসটা কিন্তু চলে এসেছে, এবং তোমার ইমেলে দেখো উপরে একটা ইমেলের সাইনও চলে এসেছে। তোমার ইমেলে কিন্তু তোমার যে অ্যাপ্লিকেশান আইডি বা ওটিপি সে সমস্ত কিছু কিন্তু চলে আসবে। তো আমি এখান থেকে ইমেল থেকে ওটিপিটা দেখে নিয়ে বসিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু ওটিপিটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে আমি এখানে সাবমিট করে দিচ্ছি। সাবমিট করে দেওয়ার পরেই দেখো তোমার অ্যাপ্লিকেশান নম্বর, কোন সেশনের জন্য তুমি অ্যাপ্লাই করছো, সমস্ত কিছু চলে এসেছে, এবং এরপরে কিন্তু তুমি কন্টিনিউ করতে পারবে, এবং তোমার যে যে জিনিসগুলো তুমি দিয়েছিলে সেগুলো কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। এবার দেখো এখানে তোমার কোন কোন জিনিসগুলো আপডেট করতে বলছে। যেমন ধরো তোমার যে ফটোটা, যেটা বললাম 50 কেবির মধ্যে কিন্তু এখানে আপডেট করতে হবে। তারপরে তোমার আধার নম্বর আপডেট করতে হবে, মাদার্স নেম, ফাদার্স নেম, এবং তোমার যে মোবাইল নম্বর সেটা তো চলেই আসবে। অল্টারনেট মোবাইল নম্বর যদি থেকে থাকে তোমরা দিতে পারো, নাহলে কিন্তু না দিলেও চলবে। এখানে দেখো মাদার্স যে ফোন নম্বর, মায়ের ফোন নম্বর সেটাও কিন্তু চাইছে, এবং মাদার্স কোয়ালিফিকেশান, মাদার্স অকুপেশান কী কাজ করে, এবং এখানে সিলেক্ট অকুপেশান থেকে অনেক কিছুই কিন্তু তোমরা এখানে সিলেক্ট করতে পারবে। হোম মেকার চাইলে হোম মেকারও সিলেক্ট করতে পারবে, যেটা যদি কোনো সার্ভিস বা কিছু না করে, বা আদার এখানে সিলেক্ট করতে পারো। তারপরে দেখো ফাদার্স মোবাইল নম্বর, বাবারও মোবাইল নম্বর লাগবে, এবং বাবার কোয়ালিফিকেশান, ফাদার মানে বাবার অকুপেশান, সেই সমস্ত কিছু কিন্তু এখানে লাগছে। বিপিএল হয়ে থাকলে তাহলে ইয়েস করবে, নাহলে কিন্তু নই রেখে দেবে। ইডব্লিউএস কোটা যারা থেকে, ইডব্লিউএস কোটার যারা আওতায় আসছে, মানে যাদের সার্টিফিকেটারে রয়েছে, যারা এর হিসাবে ক্রিয়েট করতে চাইছো, কারণ 10% সিট ইডব্লিউএসের জন্য যে রিজার্ভেশন সেই যে জিনিসটা যেটা রয়েছে, তো এখানে তোমরা কিন্তু ইয়েস করতে পারো যাদের কাছে ইডব্লিউএস সার্টিফিকেট রয়েছে। এবং সেটা অবশ্যই তোমরা দেখবে যে 2000 এই রিসেন্ট সার্টিফিকেটটা রয়েছে কিনা, মানে 2024-25 সেশনের জন্য, যেহেতু তুমি 24-25 সেশনের জন্য অ্যাপ্লাই করছো। তারপরে দেখো ইনকাম পার মান্থ, ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম, সেটা তোমরা নিজেদের ইচ্ছা মতো বসিয়ে দেবে, যেটা অবশ্যই একটু জেনে নেবে। তারপর দেখো ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থটা এখানে দেবে, জেন্ডার সিলেক্ট করবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান তো এখানে রয়েছে, রিজিয়ন কোন রিজিয়ন সেটার জন্য, মানে রিলিজিয়ন সরি, এটা হচ্ছে যে রিলিজিয়ন সেটা কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে। ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করা যাবে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, সে সমস্ত কিছু সিলেক্ট করে নেবে। ডোমিসাইল অফ ডব্লিউবি, যদি তুমি ডব্লিউবিতেই ওয়েস্ট বেঙ্গলেই থেকে থাকো তাহলে তো এখানে ইএস তো থাকবেই। লোকালিটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে, আরবান, রুরাল বা সেমি আরবান সেটা। তারপরে দেখো ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, যদি তুমি অলরেডি কোনো কাজ করে থাকো তাহলে ইয়েস এমপ্লয়মেন্ট স্ট্যাটাসের ক্ষেত্রে এমপ্লয়েড দেবে, নাহলে বেশিরভাগ তোমরা আনএমপ্লয়েড, যেহেতু আনএমপ্লয়েডই দেবে। তারপরে ব্লাড গ্রুপ, এখান থেকে সমস্ত যে ব্লাড গ্রুপ যার যেরকম রয়েছে সেটা সিলেক্ট করে নেবে, আর অবশ্যই এটা কিন্তু সিলেক্ট করতে হবে, কারণ এটা স্টার মার্কস দেওয়া রয়েছে। যারা না জানো তারা অবশ্যই একটু খোঁজখবর নিয়ে দিয়ে দেবে, খুব একটা আশা করি প্রবলেম হবে না। আচ্ছা, পিডব্লিউডি এখানে যারা সিলেক্ট করে নেবে। স্পোর্টস কোটা যদি থেকে অ্যাপ্লাই করতে চাও তাহলে ইয়েস, না হলে কিন্তু নো। আচ্ছা, গার্জেন্স ইনফো কিন্তু পুরোটা দিতে হবে। গার্জেন নেম, গার্জেন হিসাবে তুমি কাকে রাখতে চাইছো, বাবার নাম দিলে বাবার নাম, মায়ের নাম দিলে মায়ের নাম, এবং সেক্ষেত্রে গার্জেনের কন্ট্যাক্ট নম্বর, ইমেল যদি না থাকে সেটা বানিয়ে নেবে, বাবার হোক বা মায়ের হোক একটা ইমেল বানিয়ে কিন্তু এখানে দিতে হবে। অ্যাড্রেস, মানে তোমাদের যে পার্মানেন্ট যে ফুল অ্যাড্রেসটা সেটা কিন্তু এখানে দিয়ে দেবে, এবং তোমার যে রিলেশনশিপটা কি, যদি তুমি বাবার নাম দাও, গার্জেনের সঙ্গে তোমার যে রিলেশান সেটা কি, ফাদার নাম মানে মাদার, সেই হিসেবে কিন্তু রিলেশানটা দিয়ে দেবে। তারপরে দেখো প্রিভিয়াস পিজি অ্যাডমিশন ডিটেলস, অর্থাৎ তুমি
আগের বছর পিজির জন্য অ্যাপ্লাই করেছিলে নাকি করনি, যারা একেবারে ফ্রেশ, যারা সবেমাত্র গ্র্যাজুয়েশন দিয়েছো, তো এখানে নই রেখে দেবে। তারপরে দেখো অ্যাড্রেস, তোমাদের যে ফুল অ্যাড্রেস সেটা কিন্তু এখানে পুরোপুরি দিতে হচ্ছে, তোমরা যে হিসেবে চাও তোমরা দিতে পারো, যেমন তোমাদের অ্যাড্রেসটা সমস্ত কিছু দিয়ে দেবে। পোস্ট অফিসের জন্য আলাদা কলম রয়েছে, পুলিশ স্টেশনের জন্য আলাদা কলম রয়েছে, সেগুলো তোমরা দিয়ে দেবে। এবং পঞ্চায়েত এলাকা বা মিউনিসিপ্যালিটি সেগুলোর জন্য কিন্তু আলাদা কলম রয়েছে। ডিস্ট্রিক্ট এখান থেকে তোমরা দিয়ে দিতে পারবে, কান্ট্রি, স্টেট, পিন সমস্ত কিছু, এবং সেই সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখানে সেম অ্যাজ প্রেজেন্টও করে দিতে পারো। আর তোমাদের যদি অ্যাড্রেস আলাদা আলাদা হয়ে থাকে, পার্মানেন্ট অ্যাড্রেস এবং কারেসপন্ডেন্স অ্যাড্রেস, সেটা তোমরা দিয়ে দিতে পারো। আচ্ছা, তারপরে দেখো এখানে কিন্তু সেম জিনিসটা রয়েছে। দেখো তোমাদের ক্লাস 12-এর যে ডিটেলসগুলো সেগুলো কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। যেমন ধরো যে পেপার 1-এর ক্ষেত্রে এখানে ইংলিশ সিলেক্ট ছিল, আমি করে দিয়েছি ধরো বেঙ্গলি, কারণ বেঙ্গলি ফার্স্ট সাবজেক্ট হিসাবে ছিল, তো এখানে বেঙ্গলি করে দিলে। তারপরেরটায় সেকেন্ড সাবজেক্ট হিসাবে বেশিরভাগ জনের ইংলিশই থাকে, তো সেখানে ইংলিশ। বা তুমি যেহেতু আমি এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাইছি, তো সেক্ষেত্রে দেখো থার্ড পেপার হিসেবে তোমার কী কী ছিল তুমি সেগুলো দিয়ে দিলে। ধরো আমার জিওগ্রাফি ছিল, ফোর্থ পেপার হিসেবে আমার ধরো হিস্ট্রি ছিল, তো সেইগুলো হিসেবে সেই হিসেবে তোমরা যে 6টা পেপার সেগুলো কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে, কারণ একটা তো তোমার অপশনাল থাকে। তো অপশনাল বলতে যে বেস্ট 5 হিসেবে হয়, 6টা সাবজেক্ট নিয়ে বেশিরভাগ জন পড়াশোনা করে, তো সেক্ষেত্রে তোমার 6টা পেপারের সমস্ত যে সাবজেক্টগুলো সেটা দিয়ে দিলে। এবার দেখো পরের যে ডিটেলস আছে, যে মার্কস অবটেন ইন থিওরি। ধরো তোমার বাংলার ক্ষেত্রে 80 নম্বরের থিওরি আর 20 নম্বরের প্র্যাকটিক্যাল, তো ওই 80 নম্বরের মধ্যে তুমি পেয়েছো 60, তাহলে প্রথম যে ছকটায় রয়েছে সেখানে কিন্তু তুমি দেবে 60। তারপরে দেখো যে প্র্যাকটিক্যাল মানে ওই যে 20 নম্বরের মধ্যে তুমি কত পেয়েছো, 18 পেয়েছো না 20 পেয়েছো সেটা দিলে। ধরো তুমি পেয়েছো 20, তো সেক্ষেত্রে কিন্তু এখানে তুমি দিয়ে দিলে 20, অর্থাৎ এখানে তোমার 60 আর এখানে তোমার হচ্ছে 20, অর্থাৎ টোটালটা এখানে হয়ে গেল 80। ঠিক আছে। ঠিক একইভাবে ইংলিশের ক্ষেত্রে যে থিওরির মার্কসটা এখানে, প্র্যাকটিক্যালের মার্কসটা এখানে, এবং এখানে কিন্তু সেই টোটালটা। এবং সবার ক্ষেত্রে তো 100 নম্বরেরই হয়, কারণ 500 নম্বরে 5টা সাবজেক্ট বেস্ট 5 নিয়ে হয়ে যায়, তো এক্ষেত্রে কিন্তু 6টা সাবজেক্টেরই তোমাকে ডিটেলসটা ফিল আপ করতে হচ্ছে। ঠিক আছে। তারপরে দেখো এখানে যে জিনিসটা বলছে যে বিএ বিএসসি বিকমের ক্ষেত্রে যে যারা হচ্ছে সেমিস্টার সিস্টেম, তাদের ক্ষেত্রে যে গ্রেড পয়েন্টস মার্কস অবটেন ফিল্ড, সেটা কিন্তু ফুল মার্কস, মানে টোটাল যে ক্রেডিট যেটা তোমাদের হয়েছে এবং যে ফুল মার্কস যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে ফিল করতে হবে। এবং যারা বিএ বিএসসি বিকমের ক্ষেত্রে যারা সেমিস্টার সিস্টেমে না হয়ে যারা হয়তো পার্ট সিস্টেমে পড়েছে, অর্থাৎ 1+1+1 যেটা ইয়ার সিস্টেমে পড়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনার্সের মার্কস আর জেনারেলের মার্কস সমস্ত কিছু নিয়ে কনসোলিডেটেড যে মার্কসটা সেটাকে কিন্তু বলতে হবে। অর্থাৎ যেমন ধরো জেনারেলের ক্ষেত্রে, মানে অনার্সের ক্ষেত্রে আমাদের মার্কস হয় 800 নম্বরের পরীক্ষা হয়, যেটা হচ্ছে পার্ট সিস্টেমের ক্ষেত্রে, মানে ইয়ার ওয়াইজ 3টে ইয়ার মিলিয়ে 800 নম্বরের পরীক্ষা হয় অনার্স পেপার। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে অন্যান্য যে পেপারগুলো রয়েছে, যেমন হচ্ছে যে কেউ যদি অন্যান্য যে সাবজেক্টগুলো নেয় সেগুলোর ক্ষেত্রে সব মিলিয়ে কিন্তু 1200 বা 1300 হয়ে যেতে পারে। তো সেই টোটাল নাম্বারের মধ্যে সমস্ত নাম্বারের যে অবটেন মার্কস সেটা কিন্তু যোগ করেই তোমাকে এখানে বসাতে হবে। এবার দেখো সমস্ত যে এক্সামগুলো তুমি ইতিমধ্যে দিয়েছো সেইগুলোর কিন্তু ডিটেলসগুলো ভরতে হচ্ছে। সবার প্রথমে দেখো সেকেন্ডারি এখানে সিলেক্টই আছে, এখানে তুমি কোন ডিভিশন পেয়েছো, ফার্স্ট সেকেন্ড থার্ড, সেই হিসেবে তুমি দিয়ে দিলে। 60%-এর উপরে পেলে ফার্স্ট ডিভিশন, তো এখানে ফার্স্ট ডিভিশন আমি রেখে দিচ্ছি। এখানে সিজিপিএ হিসেবে কি ছিল না, ছিল না, কারণ এখানে ওয়েস্ট বেঙ্গল যে বোর্ড, সেকেন্ডারি এডুকেশন বোর্ড, সেখানে কিন্তু সিজিপিএ হিসেবে থাকে না, মার্কস হিসেবে থাকে, তো এখানে কিন্তু নো করে দিলে। যাদের সিজিপিএ হিসেবে দিয়েছে, যেমন ধরো সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ড, কিছু কিছু বোর্ড রয়েছে যারা সিজিপিএ হিসেবে দেয়, তাহলে কিন্তু এখানে ইএস দিয়ে দেবে, কারণ এখানে সিজিপিএর অপশানও তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে আমি এখানে নো রেখে দিচ্ছি। অবটেন মার্কস অর্থাৎ টোটাল যে মার্কস, অর্থাৎ ধরো দেখো আমাদের সেকেন্ডারির ক্ষেত্রে 700 নম্বরের এক্সাম হয়, তাহলে 700টা কোথায় লিখবে এখানে, এবং 700-র মধ্যে তুমি পেয়েছো ধরো 650, তাহলে তুমি 650টা লিখবে অবটেন মার্কসের ক্ষেত্রে। ঠিক আছে। পার্সেন্টেজ অফ মার্কস এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে কত পার্সেন্ট হলো। এবার দেখো ইয়ার অফ পাসিং, কত সালে তুমি পাস করেছো। ধরো তুমি পাস করেছো 2022-2020, তুমি যেমন পাস করেছো সেই হিসেবে কিন্তু তুমি এখানে দিয়ে দিতে পারবে। তারপরে দেখো কলেজ স্কুল, কোন স্কুল বা কলেজ থেকে তুমি সেকেন্ডারি পাস করেছো সেটা ডিটেলস এখানে দিয়ে দিলে, এবং বোর্ড বা ইউনিভার্সিটি আমাদের WBSC থাকে, যদি না হয় তাহলে অন্যান্য যে সমস্ত যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, বোর্ড বা ইউনিভার্সিটি রয়েছে, সেগুলো কিন্তু এখানে চলে আসবে। তারপরে দেখো ঠিক একইভাবে তোমরা হায়ার সেকেন্ডারির ক্ষেত্রেও কিন্তু তোমরা দিয়ে দেবে। এবং তারপরে দেখো আরও একটা কলম রয়েছে, এখানে তোমাদের কি দিতে হবে, তোমরা যে বিএ বিএসসি বিকম যে করেছো সেটা দিতে হবে। তো আমি এখানে বিএ বিএসসি বিকম দিয়ে দিচ্ছি, এখানে আমি ফার্স্ট ক্লাসই রেখে দিচ্ছি। এবং এখানে যে সিজিপিএ, যেহেতু সিজিপিএ যদি থেকে থাকে তাহলে তোমরা ইয়েস করবে, নাহলে নো হিসেবে রেখে দেবে। অবটেন মার্কস ঠিক একইভাবে ফুল মার্কস তোমার কত ছিল, টোটাল যে মার্কসটা সেই হিসেবে কিন্তু দেবে, এবং হচ্ছে যে সিজিপিএ কত রয়েছে সেটাও দিয়ে দেবে। পার্সেন্টেজ অফ মার্কস এখানে কিন্তু অলরেডি চলে আসবে। আর ইয়ার অফ পাসিং যেটা, সেটা যে যদি তোমরা 2024 সালে পাস করেছো 2024, না হলে 2023, সেই হিসেবে কিন্তু তোমরা দিয়ে দিতে পারবে। এবং তোমাদের যে কলেজের নেম সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যদি করে থাকো
ক্যালকাটা ইউনিভার্সিটি দেওয়ার দরকার নেই, তুমি যে কলেজ থেকে করছো সেই কলেজের নাম দিয়ে দেবে। আর এখানে তো বোর্ড বা ইউনিভার্সিটি, যেহেতু আমি আগে সিইউ সিলেক্ট করছিলাম সেখানে, সেই জন্য কিন্তু এখানে অলরেডি সিইউ চলে এসেছে। যারা নন সিইউ সিলেক্ট করবে তাদের জন্য কিন্তু এখানে অন্যান্য ইউনিভার্সিটির অপশানও রয়েছে। তো এখানে সমস্ত জিনিস দেওয়ার পরে, এবং এরপরে যদি আরও কোনো ডিটেলস অ্যাড করতে চাও তাহলে কিন্তু এখানে অ্যাড অপশানে তোমরা ক্লিক করলে আবার একটা এরকম রো ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো তোমাদের যে ইউজি পেপার ডিটেলস, অর্থাৎ তুমি গ্র্যাজুয়েশনে কী কী পেপার পড়েছো সেই সমস্ত কিছু কিন্তু এখানে সিলেক্ট করতে হচ্ছে। যেমন ধরো সিলেক্ট সাবজেক্ট নেম, এখানে তোমার অনার্স সাবজেক্ট হিসেবে তোমার কী ছিল সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নিলে। আমি ধরো এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে নিচ্ছি। এবং ধরো যে জেনারেল বা পাস সাবজেক্ট হিসেবে তোমার কী ছিল, পাস সাবজেক্ট হিসেবে তোমার যা যা ছিল, হিস্ট্রি থাকতে পারে, জিওগ্রাফি থাকতে পারে, যা ছিল সেটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। ঠিক আছে, তারপরে আরেকটা যে জেনারেল ইলেকটিভ হিসেবে আরেকটা যে সাবজেক্ট থাকে সেইটা সাবজেক্টও তোমরা এখান থেকে সিলেক্ট করে নিলে। তারপরে দেখো এখানে যেটা বলছে যে মার্কস অবটেন্ড, যদি সেমিস্টার ওয়াইজ হয়ে থাকে তাহলে সেমিস্টার ওয়াইজ 1 থেকে একেবারে 6 সেমিস্টার পর্যন্ত যে তোমার সমস্ত যে সেমিস্টারে, যেমন হচ্ছে সিসি পেপার যেটা হচ্ছে কোর কোর্স, ডিএসসি পেপার, এসিসি পেপার, সেই সমস্ত যে পেপারগুলো যত টোটাল মার্কস হচ্ছে সেই সমস্ত মার্কসটা সেটা কিন্তু তোমাকে কোথায় দিতে হবে, এই যে কলমটা রয়েছে এই কলমটায় কিন্তু দিতে হবে। আর ফুল মার্কস যেটা ছিল সেইটা কিন্তু এই কলমটায় দিতে হবে। আশা করি বোঝাতে পারলাম যে যারা হচ্ছে পার সিস্টেমে পড়েছে, মানে ইয়ার বেসিসে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে যে সমস্ত অনার্স প্লাস হচ্ছে জেনারেল সমস্ত যে মার্কসটার যোগ করেই কিন্তু এই কলমটায় দিতে হবে। আর যারা সেমিস্টার হিসেবে পড়ছে তাদের কিন্তু সিসি পেপার, ডিএসসি পেপার এবং এসএসসি পেপার সমস্ত কিছু যোগ করেই কিন্তু এই কলমটায় দিতে হবে। আর ফুল মার্কস তো পরের কলমে তোমরা দিয়ে দিচ্ছ। তারপরে দেখো এখানে যে হচ্ছে সিগনেচার, সেটা কিন্তু 30 কেবির মধ্যে হতে হবে এবং এটা অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে। আমি তোমাদেরকে যখন ডিটেল ভিডিও আলোচনা করছিলাম, ডিটেল ভিডিওটায় আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি যে তোমাদের ফটোটা হবে তার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই হোয়াইট হতে হবে এবং তোমার যে সিগনেচার তারও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটই রাখতে হবে। এবং কীভাবে তোমাদের যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থেকে থাকে কীভাবে তোমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড করবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, সেটা নিয়ে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তারপরে দেখো এখানে আদার্স যে ডকুমেন্টস, সেটা এখানে বলছে, এখানে যদি তোমাদের আদার্স ডকুমেন্টস কিছু দেওয়ার প্রয়োজন মনে হয় তাহলে তোমরা দেবে, নাহলে কিন্তু এটা ব্ল্যাঙ্কই রেখে দেবে। তারপরে দেখো এখানে কিছু ডকুমেন্ট তোমাদেরকে দিতে বলছে, যেমন ধরো মার্কশিট। এই যে মার্কশিটটা এখানে তোমার অল সেমিস্টার যে মার্কশিট সেই হিসেবে কিন্তু তোমরা এখানে দিয়ে দিতে পারো। এখানে জেপিজে বা জেপিইজে এই হিসেবে কিন্তু তোমাদেরকে দিতে হবে। এবং তোমরা যদি এখানে অ্যাড করতে চাও সেই কিন্তু তোমরা এখানে অ্যাডও করতে পারো। যারা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট তাদের যে ফাইনাল সেমিস্টারের যে মার্কশিট সেটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিলেই হবে, অর্থাৎ 6 সেমিস্টারের মার্কশিট সেটা কিন্তু এখানে দিয়ে দিলে হবে। বা যাদের কাছে কনসলিডেটেড মার্কশিট আছে, অর্থাৎ সমস্ত সেমিস্টার বা সমস্ত যে ইয়ার ওয়াইজ সমস্ত মার্কশিটটা যাদের কাছে আছে তারা কিন্তু এখানে দিয়ে দেবে 200 কেবির মধ্যে। আর এখানে তোমাদের ক্যাপচা দিয়ে দেবে, তারপরে এখানে টিক চিহ্ন দিয়ে দেবে, তারপর সেভ অ্যাজ ড্রাফটও করে দিতে পারো বা কন্টিনিউ সেকশানে তোমরা যদি পরবর্তীকালে সব কিছু ঠিক থাকে তাহলে তোমরা কন্টিনিউতে ক্লিক করে দেবে। তাহলে দেখো তোমাদেরকে বলে দিই যে কীভাবে তোমরা যে ফটো এবং হচ্ছে সিগনেচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। বিশেষ করে সিগনেচার তো তোমরা একেবারে সাদা কাগজে সেটা থেকে করে নিতে পারবে, ছবি তুলে সেটাকে অত এমবির মধ্যে কীভাবে করে নেবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তবু ফটো এবং ফটোটার কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে পিকসার্ট, আশা করি এটার নাম তোমরা সকলেই শুনেছো বেশিরভাগ জনই। তো এই যে ওয়েবসাইটের লিঙ্ক আমি সেটা তোমাদেরকে দিয়ে দেবো, অ্যাপও ডাউনলোড করতে লাগবে না। এখানে আসবে, এখান থেকে সিলেক্টে ফাইল করবে। সিলেক্টে ফাইল করলেই এখান থেকে তুমি যে কোনো একটা ছবি, যে ছবিটা তুমি ডিলিট করতে চাইছো ব্যাকগ্রাউন্ডটা, সেটা তোমরা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরেই দেখবে এখানে রিমুভিং দ্য ব্যাকগ্রাউন্ড বলে অপশানটা চলে আসবে। এবার দেখো এই যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি রিমুভ হয়ে গিয়েছে, কিন্তু তোমার চাই কি সাদা ব্যাকগ্রাউন্ড। তো তার জন্যই দেখো এখানে অপশান আছে সাদা। তো সাদা হয়ে গেলে এখানে দেখো ব্যাকগ্রাউন্ডটা আমার সাদা করে দিয়েছে পিকটার। তো এখানে কিন্তু তোমরা ডাউনলোড অপশানে ক্লিক করবে। এখানে দেখো লো রেজলিউশন ইমেজ, এটাতে হলেই তোমার লেগে বেশি, কারণ তোমার কম এমবির মধ্যে চাই। এখানে কন্টিনিউ করে দেবে। দেখো উপরে ডাউনলোড হতে কিন্তু শুরু করে দিয়েছে। এটা 210 কেবি হয়ে গেল। এবং তোমরা হচ্ছে যে সিগনেচার সেটাও তুমি করে রেখেছো, ফটো তুলে রেখে দিলে। এবং তোমার যে মার্কশিট আছে সেইগুলোরও তুমি ফটো তুলে রেখে দিলে, সমস্ত যে সেমিস্টারের মার্কশিট পরপর, কারণ ওখানে তোমাকে দেখিয়েছিলাম অ্যাড মোর অপশান করে, সেখানে কিন্তু সমস্ত যে মার্কশিটগুলো অ্যাড করার অপশান রয়েছে। এবার দেখো তোমাদের কীভাবে তোমরা ফটোগুলোর সাইজটা কমাবে। তোমাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু এই যে অ্যাপটা সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। যেমন হচ্ছে এটা খুবই কম এমবির অ্যাপ, 2 এমবিরও না। এখানে হচ্ছে কিউ রিডিউস লাইট বলে, ডিসক্রিপশানে দুটোরই কিন্তু লিঙ্ক দেওয়ার থাকবে। তো এখানে গিয়ে তোমরা চুজ ফটো করবে। আমি যে ফটোটা এই হিসাবে ডাউনলোড করলাম সেই ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি।
তো আমি দেখো ফটোটা সিলেক্ট করে নিয়েছি। ফটোটার এমবিটা দেখো 215 এমবি, কিন্তু আমাকে লাগবে কি 50 এমবির মধ্যে, মানে 50 কেবি, 215 কেবি রয়েছে, 50 কেবির মধ্যে লাগবে। তো আমি এখানে 50 দিয়ে দিচ্ছি, 50 লিখে দিয়ে এখানে দেখো কম্প্রেস অপশানে ক্লিক করে দিচ্ছি। তো দেখো এখানে যে ফাইলটার যে সাইজ যেটা হয়ে গিয়েছে 46.90 কেবি, অর্থাৎ 50 কেবির মধ্যে। তো এটা নিয়ে কিন্তু আমার কাজ হয়ে যাবে। এবং একইভাবে তোমরা তোমাদের যে সিগনেচার এবং হচ্ছে তোমাদের যে মার্কশিট, সেটারও কিন্তু যে সাইজটা, মার্কশিটটা হচ্ছে 200 কেবির মধ্যে আর সিগনেচারটা 30 কেবির মধ্যে, তোমরা এখান থেকে কিন্তু করে নিতে পারবে। তো দেখো কন্টিনিউ করার পরেই কিন্তু এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নো সাবজেক্ট ফাউন্ড, প্লিজ চেক ইউর একাডেমিক ডিটেলস, এটা কিন্তু দেখাচ্ছে। এটা কিন্তু তোমাদের ক্ষেত্রেও দেখাতে পারে, কারণ আজকেই পোর্টালটা চালু হয়েছে। এবং যদি তুমি প্রিভিয়াস যে স্টেপগুলো বললাম তাতে যদি তুমি সমস্ত জিনিস, তোমার সাবজেক্ট, কলেজ, সমস্ত কিছু যদি ঠিকঠাক নাম্বার, সমস্ত কিছু যদি ঠিকঠাক দিয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা এরকম জিনিস যদি দেখো, তাহলে কিন্তু তোমরা এখানে সেভ অ্যাজ ড্রাফট করে সেখানে কিন্তু ওয়েট করে যাবে। এবং এই পেজটায় কী দেখায় সেটা আমি প্রিভিয়াস যে আমার ভিডিও রয়েছে সেখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এবার দেখো তোমাদের পরবর্তীকালে কোন কলেজ থেকে কি করতে চাইছো সেগুলো কিন্তু প্রেফারেন্সটা তোমাকে এখানে কিন্তু দিতে হবে। এটা কিন্তু মেন ভাইটাল বিষয়। দেখো তুমি কোন কোর্সটা করতে চাইছো, যেমন এখানে ধরো আমি যদি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সও রয়েছে এবং তোমার সমস্ত কিছুই রয়েছে এখানে পরপর তোমরা দেখতে পাবে, পিওর ম্যাথামেটিক্স, অ্যাপ্লাই ম্যাথামেটিক্স এবং কোন কোন কলেজ থেকে করানো হয় সেগুলোও কিন্তু রয়েছে। অর্থাৎ তুমি পরপর কোন সাবজেক্টে দিতে চাইছো। যেমন ধরো আমি একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরো সবচেয়ে প্রথমে আমি সিলেক্ট করছি যে পিওর ম্যাথামেটিক্স, এবং এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আমি এখান থেকে সিলেক্ট করছি। যেমন ধরো এইটা পিওর ম্যাথামেটিক্স ক্যালকাটা ইউনিভার্সিটি এটা। এবার দেখো সিলেক্ট প্রেফারেন্স, এটাকে তুমি কত নম্বর প্রেফারেন্সে রাখতে চাও। আমি ধরো ফার্স্ট চয়েসে এটাকে রাখতে চাইছি। যদি এইটায় যদি আমার নাম না আসে, তাহলে আমি সেকেন্ড প্রেফারেন্স হিসেবে কাকে রাখতে চাইছি, এখান থেকে সিলেক্ট করবে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স ক্যালকাটা ইউনিভার্সিটি। আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি, এটাকে ধরো আমি প্রেফারেন্স হিসেবে 2 রেখে দিচ্ছি। তারপরে দেখো কোনো কলেজ থেকে যদি আমি করতে চাই, যেমন ধরো অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে যদি এই দুটোতেও কোথাও যদি চান্স না পাই, তাহলে কিন্তু আমি এটাকে প্রেফার করবো যে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স নরসিংহ দত্ত কলেজ। তো এখানে আমি সিলেক্ট করে নিলাম এবং এটার হচ্ছে প্রেফারেন্সটা আমি 3 নম্বর দিয়ে দিলাম। যদি এটাও যদি না হয় তুমি আরও দিতে পারো, যেমন আমি ধরো আরও দিয়ে দিচ্ছি। যেমন ধরো আমি পিওর ম্যাথামেটিক্স প্রভু জগৎবন্ধু কলেজ, তো এই কলেজ এখান থেকে আমি ধরো এটাকে 4 নম্বর দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, এভাবে কিন্তু তুমি 12টার মতো কিন্তু তুমি দিতে পারবে। সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেল, তারপরে তোমরা সেভ অ্যাজ ড্রাফট অপশানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দিলেই তুমি বুঝতে পারবে যে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা। ঠিক আছে, যদি ভুল থাকে তাহলে কিন্তু পপ আপ হিসেবে শো করে দেবে, নাহলে কিন্তু তুমি সাবমিট অপশানে ক্লিক করে দেবে। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমার যা যা ডকুমেন্টসগুলো তোমরা ফিল আপ করলে সমস্ত জিনিসটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তো তোমরা যখনই সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর তোমরা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে, এই পেজটা কিন্তু খুলে যাবে এবং এখানে অ্যাপ্লিকেশান পেমেন্টের যে অপশান সেটা কিন্তু খুলে যাবে। এবং এখানেই দেখো একটা লেখা দেখাচ্ছে যে পেমেন্ট ইজ নট রিকোয়ার্ড, প্লিজ ওয়েট ফর সিলেকশন লিস্ট। অর্থাৎ অ্যাপ্লিকেশান ফি কিন্তু কোনো কিছু নেওয়া হচ্ছে না এবং তোমার যে ফর্মটা সেটা কিন্তু পুরোপুরি সাবমিট হয়ে গিয়েছে এবং তোমাকে কিন্তু সিলেকশন লিস্টের জন্য ওয়েট করতে বলা হচ্ছে। এবং তোমরা উপরেও দেখতে পাবে একটা কিন্তু মেলও চলে এসেছে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে, এবং সেখানে কিন্তু তোমার যে অ্যাপ্লিকেশন সংক্রান্ত সমস্ত ডিটেলস, তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, সেটা তোমরা এখান থেকে তোমরা দেখতে পাবে। তোমাদের উপরেই কিন্তু পপ আপ হিসেবে শো করে দেবে অ্যাপ্লিকেশন নাম্বার, প্লাস হচ্ছে তোমার যে মানে যে পাসওয়ার্ডগুলো যেগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু তোমার এখানে চলে আসবে এবং তোমার ফর্ম ফে কোন প্রেফারেন্সগুলো দিয়েছো সমস্ত যে ফর্মটা সেটা কিন্তু চলে আসবে মেলের মাধ্যমে, এবং তোমাকে পরবর্তীকালে কিন্তু সিলেকশন লিস্টের জন্য ওয়েট করতে হবে। তো এটাই ছিল পুরো প্রসেস, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে স্টেপ বাই স্টেপ সমস্ত জিনিসটা। আশা করি তোমাদেরকে মানে আমি তো দেখিয়ে দিয়েছি। তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে কোনো জায়গায়, তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে আমাকে অবশ্যই জানাবে। এবং পরবর্তীকালে আরও বিভিন্ন ইউনিভার্সিটির একে একে করে ফর্ম ফিল আপের ভিডিওগুলো তোমাদের কাছে নিয়ে আসতে চলেছি, তো অবশ্যই সেই দিকেও চোখ রাখো। এবং ক্যালকাটা ইউনিভার্সিটির এটাই ছিল পুরো প্রসেস। এবং তোমরা যদি তোমরা যা ফর্ম ফিল আপ করেছো বা তোমার ড্যাশবোর্ড যেটা তোমার প্রোফাইলটা যদি দেখতে চাও, তাহলে এই যে অ্যাপ্লিকেশান নাম্বার এটাকে তোমরা কপি করে নেবে, প্লাস হচ্ছে তোমার যে পাসওয়ার্ড সেটা আশা করি তুমিই জানো। তো সেই যে অ্যাপ্লিকেশান নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ড, সেটা কিন্তু আবারও যে প্রিভিয়াস যে অপশানটা ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি, এই যে ক্লিক হেয়ার পর টু অ্যাপ্লাই, এখান থেকে ক্লিক করে যে তুমি মেন যে পোর্টালটায় তোমরা যাচ্ছিলে সেখানে দেখো তোমার যে মেন যে পোর্টাল সেটা কিন্তু অলরেডি চলে আসবে। তুমি যা ছবি দিয়ে যা কিছু করেছিলে এখান থেকে কিন্তু তুমি প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করে কিন্তু তোমরা প্রিন্ট আউটটাও বার করে নিতে পারো ক্যালকাটা ইউনিভার্সিটি, এবং তোমরা প্রিন্ট আউট বার করে এটা কিন্তু রেখে দিতে পারো তোমাদের কাছে। তো এইটাই ছিল সম্পূর্ণ প্রসেসটা। আশা করি তোমাদের কোনো রকম ডাউট থাকবে না। আবারও বলছি, যদি কোনো ডাউট থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই নিজে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে যেভাবে দেখিয়ে দিলাম একেবারে নির্ভুল পদ্ধতিতে তোমরা নিজেরাই কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে পারবে। এইরকমই গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কন্টেন্ট পাওয়ার জন্য মান্নাস কোচিং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও এবং নোটিফিকেশনটাকে অবশ্যই অল করে রেখে দাও, কারণ এরপরে একে একে সমস্ত ইউনিভার্সিটির যে ফর্ম ফিল আপের ভিডিও সেগুলি কিন্তু আসতে চলেছে। ভিডিওটা এতদূর পর্যন্ত রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।